ঈদের সরকারি ছুটি এখনও শেষ হয়নি, কিন্তু নানা কাজে ছুটি শেষের আগেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। এ নিয়ে আরও খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হোসেন এবং ভোলা লঞ্চ ঘাট থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী আদিল হোসেন। তবু আমরা শুরুতে কমলাপুর স্টেশনে চলে যেতে চাই। জানাবেন রমিজ, কি অবস্থা দেখছেন? ঢাকায় ফেরা মানুষের চাপ কেমন রেল স্টেশনে? আতিক, এখনো যেহেতু 2 দিন সরকারি ছুটি আছে, মানুষ কিন্তু অনেকটা স্বস্তি নিয়ে আস্তে ধীরেই রাজনীতি ফেরা শুরু করেছে। সকাল থেকে যতগুলো ট্রেন এসেছে, প্রতিটা ট্রেনই কিন্তু যথেষ্ট যাত্রী ছিল, কিন্তু উপচে পড়া ভিড় যেটি আমরা আসলে দেখি একদম শেষ সময়ে, সেটি কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করিনি। যারা আসছেন আর কি রাজধানীতে যারা ঢুকছেন, তারা কিন্তু অনেকটা স্বস্তি নিয়েই ঢুকছেন। আরেকটি বিষয় আতিক, রাজধানীতে যে পরিমাণ মানুষ ঢুকছে, রাজধানী থেকে যে খুব কম সংখ্যক মানুষ বেরোচ্ছে তা নয়। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই যে কমলাপুর রেল স্টেশনের প্রবেশের যে মুখটি, এখানে কিছুক্ষণ আগে কিন্তু বেশ বড় একটি জটলা ছিল এবং 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি ট্রেন, যেটি একতা এক্সপ্রেস, যেটি দিনাজপুর এবং পঞ্চগড় রুটে চলাচল করে, সেই ট্রেনটি আর কিছুক্ষণের মধ্যে ছাড়বে এবং সব যাত্রী কিন্তু সেই ট্রেনটিতে উঠেছে। আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা অনেকে বলছিলেন যে ঈদের সময়টিতে তাদের বেশিরভাগ যারা ব্যবসায়ী থাকে এবং যারা অনেকে গৃহকর্মী বা যারা ঈদের ছুটি পায়নি বা এই গরমের কারণে যারা অনেকেই ঈদে ঢাকাতেই তারা কোরবানি সম্পন্ন করেছেন, তারা কিন্তু এই সময়টাতে আসলে শেষ সময়টাতে তারা বাড়িতে যাচ্ছেন, তাদের নিজ নিজ আপন যেখানে বাবা মা বা অন্যান্য যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা সেখানে যাচ্ছেন এবং কিছুটা সময় তাদের সাথে কাটিয়ে তারা আবার রাজধানীতে ফিরবে। এই যেই সংখ্যাটি, এইটিও কিন্তু নেহাত কম না। আমি দেখছি বেশ বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখন পর্যন্ত রাজধানী ছাড়ছে। আর যারা ফিরছে তাদের সাথে বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু ঠিক সেই ধরনের অভিযোগ নেই। শুধুমাত্র এই যে গরমের কারণে কিছুটা অস্বস্তি আছে, এছাড়া ট্রেনের কোনো শিডিউল বিপর্যয় নেই, অনেকটা স্বস্তি নেই এবং বেশ সেই পরিমাণ ভিড় কিন্তু যে ট্রেনগুলো আসছে সেখানে কিন্তু নেই, অনেকটা স্বস্তি নেই রাজধানীতে কিন্তু ফিরতে শুরু করেছে। তবে করোনা মহামারী যে প্রকোপ শুরু হয়েছে, আমরা কিন্তু স্বাস্থ্যবিধি মানতে বেশ উদাসীন দেখছি এই সমস্ত যাত্রীদের। জি রমিজ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা একটু ভোলায় চলে যেতে চাই। তবু আমরা দেখছিলাম যে রেলপথে অনেকটা স্বস্তির সাথেই যাত্রীরা ঢাকায় ফিরছেন। লঞ্চ ঘাটে কেমন দেখছেন যাত্রী চাপ? আতিক, পরিবার পরিজনের সাথে নারী টানে বাড়ি ফেরা যে মানুষগুলো স্বস্তি নিয়ে বাড়ি ফিরেছেন, তারা কিন্তু কিছুটা অস্বস্তি নিয়ে তাদের গন্তব্যস্থলে ফিরছেন। আমি সকালে ভোলা ইলিশা ঘাটে দেখলাম যে সকালে এই ঘাট থেকে ঢাকা এবং লক্ষ্মীপুরে প্রায় 9 থেকে 10টি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং সেই প্রতিটি লঞ্চে কিন্তু 2 থেকে 3 গুণ যাত্রী নিয়ে ফিরে গেছে। কারণ এই ঘাটে কিন্তু বিশেষ করে লক্ষ্মীপুর ঘাটে পর্যাপ্ত লঞ্চের সংকট রয়েছে। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখনো লঞ্চের অপেক্ষায় আছে হাজারো যাত্রী এবং কিন্তু এইখানে লঞ্চ কিন্তু সংকট রয়েছে, ফলে যাত্রীরা এসে রোদ্রের মধ্যে কোনো যাত্রী ছাউনি নেই, আর অনেকটা কষ্টে এখানে বসে আছেন। তবে বিআইডব্লিউটি কিংবা প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারটি কোনো তদারকি নেই বলে জানিয়েছেন। যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা ঢাকা কিংবা লক্ষ্মীপুর থেকে চট্টগ্রামের যারা আছেন, বিশেষ করে ভোলায় নির্বিঘ্নে তারা ঈদ করতে এসেছেন, কোনো ধরনের সমস্যা হয়নি। তবে যাওয়ার বেলা কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে এবং এই সমস্যা নিরসনের কোনো এখন পর্যন্ত ব্যবস্থা না হয় যাত্রীরা কিন্তু অনেক দুর্ভোগের মধ্যে পড়েছেন। এবং তারা বলছেন যে এই রুটে, বিশেষ করে লক্ষ্মীপুর ভোলা রুটে কিন্তু ভাড়াও বেশি নেওয়া হচ্ছে। যেখানে বরিশাল থেকে ভোলা মাত্র 150 টাকা ভাড়া, সেখানে এই রুটের ভাড়া নেওয়া হচ্ছে 200 টাকা। এছাড়াও অনেকে ঝুঁকি নিয়ে বিশেষ করে স্পিড বোট কিংবা ট্রলারে করে এখন ঝুঁকি নিয়ে অনেকটা যাতায়াতের জন্য তৈরি হচ্ছেন, কেন এই রুটে লঞ্চ সংকটের কারণে। তবে এটি যদি সংকট নিরসন করা যায়, হয়তো বা যাত্রীরা নির্বিঘ্নে এখান থেকে ফিরতে পারবেন। তো সব মিলিয়ে বলা যায় যে যেহেতু ঈদের ছুটি শেষ দিকে, তো সেই ক্ষেত্রে এটির ভিড় আরো কয়েকদিন পর আরো বাড়বে বলে জানিয়েছেন। তো এই ভিড় সামাল দেওয়ার জন্য ঘাটে আরো পর্যাপ্ত লঞ্চের দাবি জানিয়েছেন। তো আতিক, ভোলা ইলিশা লঞ্চ ঘাট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, তো অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা, সেই খবরটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।